এতক্ষণ হয়ে গেল, এখনো আমার দুই কন্যা তো ফিরল না। এখন আমি কি করব এখন আমি? রাজকুমার মেহমিদ, রাজা জাহাঙ্গীর, আপনারা দয়া করে কিছু করুন। দেখুন মহারাজ, আপনার কন্যাদের প্রাণ রক্ষা করার জন্য আমি আমার পুত্রের জীবন সংকটে ফেলতে পারবো না। তাছাড়া সৈন্যরা তো খুঁজছেই। কিন্তু বাবা, আমার মনে হয় আমার ওদের বাঁচানোর জন্য সমুদ্রে নামা উচিত। ওদিকে রূপালী সমুদ্রের গভীরে সাঁতার কেটে সোনালীকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে সমুদ্রের নিচে থাকা এক সোনালী পাহাড়ের কাছে যায়। আরে, সমুদ্রের নিচে এত সুন্দর পাহাড়, কোনোভাবে সোনালী এই পাহাড়ের আশেপাশে নেই তো? রূপালী এই কথা ভেবে সোনালী রঙের সেই পাহাড়ের আশেপাশেই সোনালীকে খুঁজতে লাগলো, আর পাহাড়ের কাছে এসে দেখলো সেই পাহাড়টি আসলে সোনার পাহাড়। সোনার পাহাড়, আর সোনালীর শরীর থেকেও তো সোনালী আভা ছড়ায়। রূপালী সোনার পাহাড়ের আশেপাশে তন্ন তন্ন করে সোনালীকে খুঁজতে লাগলো, আর তখনই সোনালী রঙের এক মাছ এসে রূপালীকে বলল, কি ব্যাপার হে কন্যা, তুমি কি কিছু খুঁজছো? সোনালী মাছ, তুমি কি জানো আমার বোন কোথায়? বোন? কোন বোন? কার কথা বলছো? আমার বোন, ওর শরীর দিয়ে সোনালী আভা ছড়ায়। ও, আমার মতো সোনালী আর সুন্দর দেখতে মেয়ে, ওকে তো সোনার পাহাড়ের শকুনি দত্ত ধরে নিয়ে গিয়েছে। সে কি, আমার বোনকে শকুনি দত্ত ধরে নিয়ে গেল? ও মা, বোঝনি এখনো? সোনালী দত্ত তো চায় সোনার পাহাড়েই থাকুক পৃথিবীর সবটুকু সোনালী রং। ও তাই তো আমাকেও ধরে নিতে চেয়েছিল, আমি বাবা কোনো রকমে পালিয়ে বেঁচেছি। তোমাকে অনেক ধন্যবাদ সোনালী মাছ। তবে কি এবারে আমার বোনকে বাঁচানোর জন্য আমাকে সোনার পাহাড়ের গুহায় প্রবেশ করতে হবে? এই তো, তুমি সঠিক ভেবেছো। তবে সাবধান, শকুনি দত্ত যেন বুঝতে না পারে। পারবে না, আমি চুপি চুপি যাব। এরপর রূপালী সোনালী মাছকে বিদায় দিয়ে সোনার পাহাড়ের গুহা দিয়ে প্রবেশ করে, আর দেখে সোনালীকে বেঁধে রেখে শকুনিদত্ত সোনালীকে বলছে, অনেক বছর থেকে আমি তোর মতো একজন কন্যাকে খুঁজছিলাম, যার শরীর থেকে সোনালী আভা ছড়াবে, আর যাকে নিয়ে এই সোনার পাহাড়ের ভিতরে আমি সংসার করতে পারবো। আমাকে ছেড়ে দাও, আমি তোমার মতো কুৎসিত দত্তের সাথে এখানে থাকতে পারবো না। ছেড়ে দাও আমাকে। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য এখানে এনেছি? সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি করেছিলাম আমি। তুই যদি ভেবে থাকিস যে এখান থেকে তুই পালাবি, তাহলে ভুল ভাবছিস। আমি তোকেই বিয়ে করব, আর তোকে এই সোনার পাহাড়ের রানী করে রাখবো। আমাকে তুমি যেতে দাও, দয়া করো, আমার বাঁধন খুলে দাও। সোনালী প্রচুর কাঁদতে থাকে, আর সোনালীকে এভাবে কাঁদতে দেখে রূপালীও ভীষণ কষ্ট পায়। এত বড় দত্তের সাথে লড়াই করে আমি যে কিছুতেই জিততে পারবো না। আমাকে যা করার খুব ভেবে চিন্তে করতে হবে। রূপালী ভাবতে থাকে ও কিভাবে ওর বোনকে বাঁচাবে, আর সে সময় হঠাৎ করে শকুনি বলে, আমি খাবার জোগাড় করে এরপর গুহায় ফিরছি, তুই এখানেই থাক সোনালী। না 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 না, দয়া করে আমাকে ছেড়ে দাও। সেগুড়ে বালি। শকুনি দৈত্য এ কথা বলে পাহাড় থেকে বেরিয়ে আসে, আর রূপালী পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। আর এরপর যখন শকুনি অনেক দূরে চলে যায়, তখন রূপালী সোনার পাহাড়ের ভেতরে প্রবেশ করে। রূপালীকে দেখেই সোনালী খুশি হয়ে যায়। রূপালী, তুই এসেছিস? বোন আমার, আমাকে এখান থেকে নিয়ে যা। অধিক সুন্দর হয়েও দেখছি অনেক বিপদে পড়ে গেছি। তুই দেখতে বেশি সুন্দর না, তাই তোর কোনো সমস্যাও হয় না। এসব কথা বললে হবে সোনালী? আগে আমাদের এখান থেকে পালাতে হবে। শকুনি দত্ত এখনই চলে আসতে পারে। শকুনি দত্ত চলে এলে আমরা যে আর পালাতে পারবো না। রূপালী দ্রুততার সাথে সোনালীর হাত পায়ের বাঁধন খুলে দেয়, আর সোনালীকে নিয়ে দ্রুত সমুদ্রের উপরে জাহাজের কাছে ভেসে ওঠে। বাবা, আমাদের দুজনকে জাহাজে তোলো। সোনালী রূপালীকে দেখে সকলে খুশি হয়ে যায়। রাজা যেন নিজের প্রাণ ফিরে পায়। সোনালী, রূপালী, তোরা এসেছিস মা? এরপর রাজকুমার মেহমিদ আর রাজা মিলে সোনালী রূপালীকে জাহাজে তুলে নেয়।
রূপালী, কোথায় পেলি তুই সোনালীকে? কিভাবে উদ্ধার করলি? রূপালী এরপর সোনালী মাছ আর শকুনি দৈত্যের ব্যাপারে রাজা সেলিম আর রাজকুমার মেহমিদকে সবকিছু খুলে বলে। আর সব শুনে রাজকুমার মেহমিদ রূপালীর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যায় আর মনে মনে বলে, এই সাহসী কন্যাই তো আমার সঙ্গিনী হওয়ার জন্য যোগ্য। আমি যদি বিয়ে করি তবে এই কন্যাকেই বিয়ে করব। বাবা, অনেকক্ষণ পানির নিচে ছিলাম, আমার খুব শরীর খারাপ লাগছে। তাছাড়া বাবা, আমাদের এই স্থানে বেশিক্ষণ জাহাজ দাঁড়া করিয়ে রাখাটা ঠিক হবে না, কারণ শকুনি দত্ত যখন জানবে সোনালী আর তার গুহার ভেতরে নেই, তখন খেপে গিয়ে আবারও এই জাহাজে আক্রমণ করতে পারে। মহারাজ, আমিও রাজকন্যা রূপালীর সাথে একমত। কিন্তু রাজকুমার, আমি ভেবেছিলাম রূপকথার রাজকুমারের মতো আপনি আমাকে বাঁচাতে আসবেন, অথচ আপনি আমাকে বাঁচাতে আসলেন না। আহ সোনালী, ওকে কেন এই কথা বলছো? আমি তো গিয়েছিলাম। এরপর কেটে যায় অনেকক্ষণ। শকুনি দত্ত গুহায় ফিরে আসে আর সোনালীকে না দেখে প্রচন্ড রেগে যায়। কোথায় আমার সোনালী? কোথায় কোথায় চলে গেল? পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন আমি ঠিক আমার সোনালীকে আমার কাছে নিয়ে আসবো। ওদিকে জাহাজ ভেসে চলে সমুদ্র পথে। এরপর একটা সময় জাহাজ এসে দাঁড়িয়ে পড়ে সমুদ্রের কিনারায়। রাজকন্যা রূপালী, দেখুন এই দ্বীপটা কি সুন্দর, চারপাশে সবুজে ছেয়ে গেছে। আপনার কি সবুজ ভালো লাগে? হ্যাঁ, সবুজ প্রকৃতি, পাখির কিচিরমিচির আর এই নীল আকাশ, এ সবই আমার ভীষণ প্রিয়। আমারও। প্রতিদিন অস্ত্রচালনার পরেই আমি নীল আকাশের নিচে এসে দাঁড়াই। চলুন এই দ্বীপটা ঘুরে দেখা যাক। রাজকুমার মেহমিদ আর রাজকন্যা রূপালী দুজন দুজনের সাথে কথা বলে, একে অপরের সাথে সময় কাটিয়ে একে অপরকে ভালোবেসে ফেলে। আর ওদিকে রাজকন্যা সোনালী রাজা সেলিমকে জানায়, বাবা, আপনার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা সোনালী? প্রয়োজনীয় কিছু? বাবা, রাজকুমার মেহমিদকে আমার ভীষণ পছন্দ। আপনি তো আমার জন্য পাত্রের সন্ধান করছিলেন। আমি চাই রাজকুমার মেহমিদকেই বিয়ে করতে। বেশ মা, তুই যখন এটাই চাস, আমি এই বিষয়ে অবশ্যই রাজা জাহাঙ্গীরের সাথে কথা বলবো। এরপর রাজা সেলিম রাজা জাহাঙ্গীরের সাথে কথা বলে। মহারাজ জাহাঙ্গীর, আপনাকে একটা ব্যাপারে জানাতে চাই। অবশ্যই বলুন। আমার কন্যা সোনালী আপনার পুত্র মেহমিদকে পছন্দ করেছে, তাই আমি চাই আপনার পুত্রের সাথে আমার কন্যার বিবাহ দিতে। আপনার এ ব্যাপারে মতামত কি? মহারাজ, আপনার কন্যা সোনালী ভীষণ সুন্দরী, তাই এতে আমার কোনো আপত্তি নেই। সোনালী সেলিম ও জাহাঙ্গীরের কথোপকথন আড়াল থেকে শুনে খুবই খুশি হয়। এরপর ভ্রমণ শেষে তারা যে যার রাজ্যে ফিরে যায়। মেহমিদ, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। অবশ্যই বাবা, বলুন কি বলবেন। রাজা সেলিমের কন্যার সাথে আমি তোমার বিবাহ ঠিক করেছি, এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না বাবা, এতে আমার কি আপত্তি থাকবে? আপনার নেওয়ার সিদ্ধান্তের সাথে আমি একমত। ওদিকে রাজা সেলিম চন্দ্রা, সোনালী আর রূপালীকে ডেকে বলে, রাজকুমার মেহমিদের সাথে আমি সোনালীর বিয়ে ঠিক করেছি। রাজা সেলিমের মুখে একথা শুনে সোনালী যেমনি খুশি হলো, রূপালী ঠিক ততটাই দুঃখ পেল। রূপালীর চোখে জল চলে এলো আর সে মনে মনে ভাবতে লাগলো, সোনালীর সাথে রাজকুমার মেহমিদের বিয়ে? কিন্তু রাজকুমার মেহমিদ আর আমি তো একে অপরকে ভালোবাসি। তবে সোনালীর সাথে ওর বিয়ে কি করে হয়? আমি কি বাবাকে কিছু বলবো? আমার তো বাবাকে জানানো উচিত। রাজকন্যা রূপালী রাজা সেলিমকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সেলিম বলে, মহারানী চন্দ্রা, তোমাকে বলা হয়নি, সোনালী আমাকে নিজে থেকে জানিয়েছিল যে ও রাজকুমারকে অনেক পছন্দ করে, তাই আমি তোমাকে কিছু না জানিয়েই ওর বিয়ে রাজকুমারের সাথে ঠিক করেছি। এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, কি বলছেন কি মহারাজ? আমার কেন কোনো আপত্তি থাকবে? আপনি যা করবেন আপনার কন্যার ভালোর কথা ভেবেই করবেন। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের